হাযাল কুরআন মিন কুল্লি মাসাল, এই কোরআন, হাযাল কুরআন, ফি হাযাল কুরআন, ফি মানে মধ্য, হাযাল কুরআন এই কোরআনের মধ্য, মিন কুল্লি মাসাল প্রত্যেকটি উদাহরণ দৃষ্টান্ত আল্লাহ তাআলা উপহার দিয়েছেন মানুষের জন্য। যার যেমন যোগ্যতা দৃষ্টান্তগুলো তেমনি ভাবে মানুষের সামনে তুলে ধরে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন যখন সাহাবীদেরকে শোনাচ্ছিলেন, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা শুনেছেন, শোনার সঙ্গে সঙ্গে তা মানার জন্য প্রস্তুত গ্রহণ করেছেন। যে কথায় আমরা ছিলেন, উকবা ইবনে আবি মুআইত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দেওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করেছিলেন। দাওয়াত গ্রহণ করে খানা যখন খাইতে বসলেন, উকবা ইবনে আবি মুআইতকে নবীজি ডাকলেন, উকবা ইবনে আবি মুআইত তুমি এদিকে এসো, যেহেতু তুমি আমাকে দাওয়াত দিয়েছো, আমি একজন সম্মানিত মেহমান তোমার কাছে, তুমি তো এখনো কালেমা স্বীকার করো নাই, কিভাবে আমি তোমার খানা খাই? তুমি যদি এখন কালেমা শরীফ স্বীকার করে নাও, তাহলে তোমার বাড়ির মেহমান আমি হতে রাজি আছি। তিনি আরব ভূখণ্ডে যত সম্মানিত মানুষ ছিলেন তাদের সম্মুখে কালেমা পড়তেছেন। ও মুহাম্মদ তুমি শুনে নাও, আমি কালেমা স্বীকার করে নিলাম। পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন কালেমা স্বীকার করলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে খানা খাইয়া যখন তার বাড়িতে রওনা দিচ্ছেন হুজরাখানার ভিতরে, ইতিমধ্যে উকবা ইবনে আবি মুআইতের সঙ্গে দেখা, উবাই ইবনে খালদের সঙ্গে দেখা, বন্ধুত্ব ছিল তাদের সঙ্গে। উকবা ইবনে আবি মুআইতকে বলছেন, উবাই ইবনে খালদ তিনি বলছেন, তুমি মুহাম্মদের কালেমা স্বীকার করে নিয়েছো, আমরা শুনেছি, এটা তুমি কি করেছো? এমন কাজ তোমার করা, এই সিদ্ধান্ত তুমি কিভাবে নিতে পারলা? তোমার এমন কাজ করা ঠিক হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত থেকে তোমাকে কালেমা শরীফ তেলাওয়াত করিয়েছেন। উকবা ইবনে আবি মুআইত বলছেন, বন্ধু তুমি শোনো, আমি যে কালেমা শরীফ তেলাওয়াত করেছি, যদি আমি কালেমা শরীফ তেলাওয়াত না করতাম, তবে আরব ভূখণ্ডে যত সম্মানিত মানুষ আমার বাড়িতে ওই দিন মেহমানদারিত্ব হচ্ছিল, তারা খানা খাইতেছিলেন, আর মুহাম্মদ যদি খানা না খাইয়া আমার বাড়ি থেকে চলে যেত, আমার সম্মান হানি হতো। এই জন্য আমি সম্মানের দিকে তাকিয়ে মুহাম্মদের কালেমা স্বীকার করে নিয়েছি। নাউযুবিল্লাহ। উবাই ইবনে খালদ বলছেন, উকবা ইবনে আবি মুআইত তুমি যে অন্তর থেকে স্বীকার করো না, অন্তর থেকে মেনে নাও না, এটা আমরা তখন গ্রহণ করব। সিদ্ধান্ত করো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের উপরে থুতু নিক্ষেপ করবা। যদি থুতু নিক্ষেপ করতে পারো তাহলে আমরা মেনে নিব। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আছে, এই ধরনের জাহেলরা, এই ধরনের কাফেররা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যে আফসোস গুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই আফসোসের কথাগুলো সূরা ফুরকানের মধ্যে তুলে ধরেছে। এইখান থেকে নামাজের বিরতি হয়েছিল, আমরা এখান থেকে আবার শুরু করছি। এই উকবা ইবনে আবি মুআইত, উবাই ইবনে খালদ যেই আফসোস গ্রহণ করবে, সেই আফসোস গ্রহণ মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু
ينقلب على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا ويوم মানে সেই দিন কিয়ামতের দিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তারা যে আফসোস করবে ইয়া'আদ্দু যালিম ইয়া'আদ্দু কামরাবে যালিম জালিমরা আলা ইয়াদাইহি দুই হাত তারা কামড়াবে কামড়াইতে কামড়াইতে তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়াকুলু তারা বলবে ইয়া লাইতানি হায় আমার আফসোস ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইত্তাখাযু মা'a আমি যদি গ্রহণ করতাম মা'আর রাসূল মা'a মানে হচ্ছে সাথে মা'আর রাসূল সাবিলা রাসূলের সাথে পথ যদি আমি গ্রহণ করতাম আজকে আমার এই অবস্থা হতো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আরো কি আফসোস করবে এরপরে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা ইয়া ওয়াইলাতা হায় আমার দুর্ভাগ্য লাইতানি আমার আফসোস লাম আত্তাখিয ফুলানান খলিলা আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম যারা দুনিয়ার মুখে মদ খোরকে জিনা খোরকে যারা দুনিয়ার মুখে ইসলামের আইন লঙ্ঘন করেছে তাদের সঙ্গে যারা বন্ধুত্ব করেছে উকবা ইবনে আবি মুঈত যেইভাবে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আফসোস করবে এরাও ওইভাবে আফসোস করতে থাকবে لقد أضلني عن الذكر بعد إذ جاءني আমার কাছে এসেছিল সেই পথ আমার কাছে এসেছিল আল্লাহর উপদেশ আগে জিক্রি বাদা ইদ জানি যদিও আমার কাছে এসেছিল কিন্তু আমি মেনে নিই ওকানে শাইতান শয়তান হলো লিল ইনসান মানুষের জন্য খুজুরা বড় প্রতারক যখন মানুষ আল্লাহর আইন অমান্য করবে কাফের মুশরিক হয়ে যাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কাফের মুশরিকদের বিরুদ্ধে হাসরের মাঠে সাক্ষী দিবে রাসূল আমার বলেন সেই দিন বলবে ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু ওয়া হাযাল কুরআনা মাহজুরা ওয়াকালার রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ইয়া রাব্বি হে আমার রব ইন্না কওমি নিশ্চয় এই যে আমার কওম এই যে আমার গোত্র ইত্তাখাযু গ্রহণ করেছিল হাযাল কুরআন এই কোরআনকে মাহজুরা ইতিহাসের গুরুত্বহীন বস্তু রূপে যখন তাদের সামনে কোরআনের কথাগুলো বলা হতো কোরআনকে এত বিশুদ্ধতার সাথে তারা মেনেছিল কোরআনকে তারা অসম্মান করেছিল যারা কোরআনকে অসম্মান করবে কোরআনের কথাগুলো মানবে না কোরআনের নির্দেশ অনুযায়ী চলবে না দুনিয়ার বুকে দেখবেন যারা মন গড়া জীবন যাপন করতে ভালোবাসে এদের পরে আল্লাহ লানত গজব আসতে থাকে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন সূরা জাসিয়ার মধ্যে আফরাইতা তুমি কি দেখেছো মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আল্লাহু ওয়াল ইলম তুমি কি দেখেছো যারা নিজ প্রবৃত্তি অনুসরণ করে নিজের খেয়াল অনুসরণ করে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন আফরাইতা তুমি কি দেখেছো দেখবেন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে বন্ধুর সঙ্গে আপনি ঘোরাফেরা করেন রাতের আধারে গল্প করেন যখন আপনার বন্ধুকে প্রশ্ন করা হয় যে তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো সঙ্গে সঙ্গে বলতে পারেন হ্যাঁ সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সাথে ছিল সে নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে নাই যাকাত দেয়নি তার যে
সাথে যেহেতু সব সময় থাকতো, এই জন্য এই কথাগুলো সে বলতে পারবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলেছে আফারাআইতা, তুমি কি দেখেছো মানিকতা খাজা ইলাহু হাওয়াহু, যে নিজ প্রবৃত্তি অনুসরণ করে তাকে, ওয়াদাল্লাহু আলা ইলমিন, আমি জানিও অনেক জ্ঞানী মানুষ মাস্টার শ্রেণী কমপ্লিট করেছে কিন্তু আল্লাহর আইন মানে নাই। وختم على سمعه وقلبه وجعل على بصره, তিনটা জিনিস আল্লাহ নষ্ট করে দেয়। وختم على سمعه وقلبه وجعل على بصره, যে তিনটা জিনিস আমার দেহের মধ্যে অত্যন্ত জরুরি। চোখের পরে মরাবরণ সৃষ্টি করে দেয়, কানের মধ্যে ভালো কিছু শুনতে পারবে না, অন্তর আত্মার পরে বহর করে দেবে। সবচাইতে ভয়ঙ্কর যে বিষয়টি, আল্লাহর আইনগুলো লঙ্ঘন করে চলবে কিন্তু সে মনে করবে এইটাই মনে হয় ভালো, গোমরাহ হয়ে যাবে। যারা আল্লাহর আইন মানবে, এই ধরনের মানুষগুলোকে আল্লাহ সম্মান দিয়েছেন, সম্মানের সনদ দিয়েছেন। 10 জন সাহাবীকে নিয়ে বসেছিলেন যারা আল্লাহর গোলাম, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুশমালাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের আরো মানুষ 10 জন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আরব ভূখণ্ডের যে সমস্ত নেতৃত্ববৃন্দ, তেনারা বলছেন আমরা যে একটু মুহাম্মদের সঙ্গে কথা বলতে চাই, কিন্তু তার চতুর্দিকে যে গোলামরা বসে থাকে, আমরা গোলামদের সঙ্গে একসঙ্গে বসতে পারবো না। জোরে কান্না নাউযুবিল্লাহ। গোলামদের সঙ্গে আমরা বসতে পারবো না, কারণ গোলামের একটা সম্মান আর আমরা আরো ভূখণ্ডের আমাদের একটা সম্মান। গোলামদেরকে গোলামদের সঙ্গে আমরা একসঙ্গে বসতে পারি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার সঙ্গে বললেন, তুমি মুহাম্মদকে বলো একটু পার্সোনাল মিটিং করার জন্য, যেই মিটিং এর মধ্যে কোনো গোলাম থাকবে না, কোন সাধারণ মানুষ থাকবে না, আমরা আরব ভূখণ্ডের যে সমস্ত বিত্তশালীরা আছি আমরা মুহাম্মদের সঙ্গে পরামর্শ করব। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ। দেখবেন যাদের একটি সম্পদ হয়ে যায়, অর্থ হয়ে যায়, গরিব মানুষ যদি আত্মীয় থাকে তার পরিচয় দিতে চায় না। জোরে কান্না নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে এটা নাই, নয়। আল্লাহর কাছে সম্মানিত তো তারা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা অধিক ফরজগারি ইখতিয়ার করে, আল্লাহকে যারা অধিক স্মরণ করে, এরাই আল্লাহর কাছে সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আশারা মুবাশশিরিন সাহাবীরা আল্লাহর কাছে সম্মানিত, নবী রাসূলগণ সম্মানিত, নবী রাসূলগণের মাও সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন সম্মান করেছেন মায়েদেরকে! রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, যেহেতু পর্দার আমার মা বোনেরা বসে আছে, তাদের জন্য কিছু বলার দরকার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। একজন বৃদ্ধ মহিলা আসলেন, দূর থেকে নবীজি দেখলেন, সাহাবীদের সঙ্গে বসেছিলেন। নবীজি দাঁড়িয়ে গেলেন, বৃদ্ধ মহিলার কাছে গেলেন, যে নবীজি তার নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন। বৃদ্ধা মহিলা বসলেন। নবীজি কিছু সময় বৃদ্ধা মহিলার সঙ্গে বসে কথা বললেন। দীর্ঘক্ষণ কথা বলার পরে বৃদ্ধা মহিলা যখন চলে গেলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে যখন আসলেন, সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বৃদ্ধ মহিলা আসলেন, তার জন্য আপনি আমাদের মজলিস থেকে উঠে গেলেন, তার পাশে গেলেন, নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন, আর এই মহিলা বসলেন, আপনি তার সঙ্গে সম্মানের সাথে কথা বললেন। এই বৃদ্ধা মহিলাকে
সাহাবীদেরকে শোনাচ্ছেন, ও সাহাবীরা তোমরা কি চেনো না, ইনি হচ্ছেন আমার মা হযরত হালিমাতুস সাদিয়া। ইনি হচ্ছেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। মাকে সম্মান করো। মাকে যদি সম্মান করতে পারো, নিজের গায়ের চামড়া কেটে যদি জুতা বানিয়ে দাও, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। আমার ভাইরা না বলে, মা যদি তোমার জন্য, ও সন্তানেরা তোমরা শুনে নাও, তোমার মা যদি তোমার জন্য দুই হাত উঠিয়ে দোয়া করতে থাকে, সেই দোয়া আল্লাহ খালি হাতে ফিরায় দেয় না। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেরকম সুবহানাল্লাহ। মাকে সম্মান করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা যখন তুমি তোমার মায়ের জন্য দোয়া করবে, সেই দোয়ার মধ্যে বলে দাও, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে যখন দোয়া করতে থাকবে, তোমার পিতামাতার কবরের মধ্যে যখন দোয়ার ইসারে সওয়াব মাহফিল, তাফসীরুল কুরআন মাহফিল, এই মাহফিল থেকে যখনই তোমার পিতামাতার জন্য দোয়া করতে থাকবে, যেখানে তুমি থাকো না কেন, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে তোমার পিতামাতাকে জান্নাতবাসী করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। যে কথায় আমরা ছিলাম, 10 জন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। কাফেরদের নেতা তিনি বলছেন, ও মুহাম্মদ তোমার সঙ্গে পার্সোনাল মিটিং করব, তোমার সঙ্গে গোলামের যারা থাকে এই গোলামদের সঙ্গে আমরা বসবো না। জোরে নাউজুবিল্লাহ। গোলাম গোলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জবান থেকে পড়ে নিয়েছেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। গোলাম বসে আছেন সামনে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করছেন। গোলামদের মধ্যে হযরত বিলাল ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। বিলাল কারবালার মানুষ ছিলেন, আল্লাহর নূর অন্তরের মধ্যে পরিপূর্ণ ছিল। যেরকম সুবহানাল্লাহ। বিলাল যখন আযান শুরু করতেন, আল্লাহর নূরের ফেরেশতারা এই আযান শুনে আযানের ধ্বনি হতো। যেরকম সুবহানাল্লাহ। বিলাল আযান দাও, তোমার আযান আল্লাহর আরশ আযীম পর্যন্ত পৌঁছায় যায়। যেরকম সুবহানাল্লাহ। সারা বিশ্বে যত মসজিদ আছে সব মসজিদে আযান হয়, কিয়ামত পর্যন্ত হবে। আর আযানের বাক্যগুলো যারা শোনে মসজিদে ছুটে আসবে, হাসরের মাঠে বান্দাদেরকে জান্নাত দিয়ে দেবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আসছে, যখন এই কথা বলছেন, গোলামদের সঙ্গে তুমি দেখা গেল তোমার সঙ্গে পার্সোনাল মিটিং আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদের ভদ্রতার সনদ দিয়ে কোরআনের আয়াত নাযিল করলেন। বললেন, ওয়াইদা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রহমান। কাতাবা নির্ধারিত করে নিয়েছেন, আলা নাফসিহির রহমান, আলা নাফসিহির রহমান, আল্লাহর উপরে আল্লাহ নির্ধারিত করে নিয়েছেন তাদের জন্য 24 ঘন্টা আল্লাহর রহমত বহন থাকবে। যেরকম সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ ছিলেন, যে বিবিদের সঙ্গে ঘরের মধ্যে কেমন ব্যবহার করেছেন, যেই জায়গায় নবীজির স্ত্রী মুখে পানি খাইতেন গ্লাস দিয়া, সেই জায়গায় জবানের মুখটি লাগাইয়া, পবিত্র মুখটি লাগাইয়া নবীজিও পানি পান করতেন। যেরকম সুবহানাল্লাহ। আবার নবীজির স্ত্রী কেমন ভালোবাসতেন,
সংক্ষিপ্ত সময় দামি আলোচনা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপরে পানি ঢালতেছে, একটি তক্তার উপরে বসে আছে নবীজির স্ত্রী, পায়ের বুড়ো আঙ্গুলটি তক্তার নিচে পড়ে গেছে। যখন দীর্ঘক্ষণ পানি ঢালতেছে, তক্তার নিচে যখন নিজের পায়ের আঙ্গুলটি পড়েছে নবীজির স্ত্রীর, এই পানি ঢালতেছে আর আঙ্গুল ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় পরে দেখে পানির সঙ্গে লাল লাল জুমকি দেখা যায়। নবীজির স্ত্রীকে বলতেছে, পানির সঙ্গে লাল কি বের হচ্ছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে যখন পানি ঢালতেছি, আপনি বসে আছেন যেই জায়গায়, যে তক্তার উপরে বসে আছেন, এই তক্তার নিচে আমার একটি পায়ের আঙ্গুল পড়ে গিয়েছে, আর এই পায়ের আঙ্গুল ফেটে রক্ত বের হচ্ছে। নবীজি আমার বলেন, তুমি কেন আমাকে আগে বলো নাই? এত কষ্ট তুমি সহ্য কেন করলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, যাকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি করতেন না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ জমিন সৃষ্টি করতেন না, কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীজি বসে বসে গায়ে পানি ঢালতেছে, আমি আপনার স্ত্রী কেমন করে দাঁড়াইতে বললে? এটা একটা বিয়াদবি আমার কাছে মনে হয়, এই জন্য আপনাকে দাঁড়াইতে বলে নাই। যেরকম সুবহানাল্লাহ, কি আদব ছিল, কি মুহাব্বত ছিল। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, কি আদর্শ মেনেছিলেন তারা, যেই কথাটাই বলেছে সেই কথাটি পরিপূর্ণভাবে মানার সবসময়ের জন্য চেষ্টা করছে, বহল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন। তো আমরা যারা পর্দানিশী মা বোনেরা,